এই কাহিনীর মধ্যে বর্তমান সময়ে আমাদের ইউথদের জন্য অনেক বড় একটা শিক্ষা আছে। সেটা হলো ঝড়ের প্রচন্ড রাত, প্রচন্ড ঝড়। মাদ্রাসার এক তালিবুল আলেম, সে মাগরিবের পর মোমবাতি আলোতে পড়াশোনা করছে। তখন হঠাৎ করে দরজার মধ্যে টক টক একটা আওয়াজ শুনে গেল, কেউ আসছে। তো যুবক চিন্তা করলো এত ঝড়ের রাত কে আসতে পারে। তখন তিনি ওই যুবক উঠে দরজাটা খুলে দিল। যুবক দেখলো যে একটা তরুণী দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন তরুণটি যুবককে বলল যে আসলে আমি ঝড়ের রাত, আমি খুব বিপদে পড়ছি, আমি অনেক দূরে যাব, কিন্তু আপাতত আমার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, আপনি যদি আমাকে ঝড় থামা পর্যন্ত একটু আশ্রয় দিতেন। তখন যুবকটি আশ্রয় দিলেন, ঠিক আছে আপনি থাকেন এখানে। তখন যুবক আবার নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। তো তরুণ খেয়াল করতেছে যে কিছুক্ষণ পর পর যুবক তার আঙ্গুল, এই যে মোমবাতির সামনে জ্বালানো, এই মোমবাতির উপর আঙ্গুল দিচ্ছে, আবার সরাই নিচ্ছে, এরকম কিছুক্ষণ পর পর করতেছে। তো যুবকটি বেশ সুন্দর ছিল। তখন ঝড়টা থামলো, যুবতী বের হয়ে যাবে, তার গন্তব্যে চলে যাবে। তখন বের হওয়ার আগে যুবককে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার ব্যাপারে আমার একটা কৌতূহল আছে। তো যুবকটি বললো যে কি, দ্রুত বলুন, আমি আমার পড়াশোনায় ব্যস্ত হয়ে যাব। তো সেটা হলো যতক্ষণ ঝড় ছিল আমি খেয়াল করছি যে আপনি কিছুক্ষণ পর পর আপনার আঙ্গুলটা আগুনের উপর নিচ্ছেন, মোমবাতির উপর নিচ্ছেন, তো এটা কেন করছেন বারবার? তখন যুবকটি বলল যে দেখুন, আমাদের কিয়ামত আছে, আখিরাত আছে, আমাদের জাহান্নাম আছে সামনে, আমাদের কবর আছে, আমি জানি না আমার আখিরাত কোথায় হবে। তো আমি তো একজন যুবক, আপনি তো একজন যুবতী, আর শয়তান তো আছেই। তো যখনই শয়তান আপনার ব্যাপারে আমার মনের মধ্যে বস্ত্রতা দিচ্ছিল, খারাপ প্ররোচনা দিচ্ছিল, তখনই আমি সেটা দমানোর জন্য আমার এই আঙ্গুলটা আগুন উপর নিতাম, আর নিজেকেই বলে প্রবোধ দিতাম যে দেখ, তুই দুনিয়ার সামান্য এই আগুনটা সহ্য করতে পারতেছিস না, তাহলে সেই আখেরাতের এই রোদের উত্তাপ, সূর্যের উত্তাপ আর জাহান্নামের 70 গুণ বেশি উত্তপ্ত আগুনের উত্তাপ তুই কিভাবে সহ্য করবে? আমি যতবারই আমার এই আঙ্গুলটা মোমবাতির উপর নিতাম, ততবারই আমার ভিতরে জাহান্নামের ভয় চলে আসতো, এবং এটাই আমাকে আপনার প্রতি ঝুঁকতে না করছে, নিষেধ করছে বা ঝুঁকতে বাধা দিছে।